কোনো সন্তান ধনী হলে বাবা মা কি তাকে সম্পদ কম দিতে পারবে? কেন কম দিবেন? হারাহারি মতে যা পাবে তা কম দিলে আপনার গুনাহ হবে। মায়ের ছেলে মায়ের মুরব্বীরা এটা করবেন না, পিতামাতা। তা লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসাইন ভাবে আল্লাহ বলছে, এইভাবে আপনি বন্টন করবেন। আপনি সন্তান ধনী, গরিব জিজ্ঞে হেরে বেশি দিয়ে যাবেন না। আপনি অন্য ছেলেকে বলবেন তোর বাইর দিকে খেয়াল রাখ। আর মা বাপে জিজ্ঞারে বেশি দিতে চায়, হাতে শেষ। মা বাপে বেশি টানে হাতের দিকে, হাতে আরো বেশি টানের ভিতরে পড়ে, ঠিক নেই? এতে আরো গরিব হয়, তো আমিল মেসকিন হয়। কোনো দিকে চাইবি না, সেরাতাল মুস্তাকিমের দিকে চাইবে মা বাপে। 4 নম্বর প্রশ্ন, আল্লাহ রসুল বলছেন তোমরা দুনিয়া করো এভাবে যেভাবে আমি করেছি। আমি তো বিয়া 9 আন করছি, কোন কোন রেওয়ায়তে 11 আন। আমিও তো কৃষিমন্ত্রী ছিলাম। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলাম। আমি অর্থমন্ত্রী ছিলাম। সকল সেক্টর আমি পরিচালনা করি। মদিনা তৈয়বা তোমাদেরকে দেখাই দিচ্ছি। নবীর মুক্তিযোদ্ধা, নবীর জীবদ্দশায় 554 জন মারা গেছে সাহাবী। কোন সাহাবীরে কবর দিতে চাই নবীজি এইভাবে উপরে তরবারি উঠেছি, চেতনার নামে কুফরি, চেতনার নামে। ওমা আমি এক মসজিদের ইমাম থাকতে পারছি, আমার মুসল্লি মুক্তিযোদ্ধা মরলো। ওমা উপজেলা প্রশাসন তো কে কে আগে হুজুর তুমি হিসে যাও, কইলাম স্যার যাইতে আসি, কিন্তু আপনি গাড়াই আপনি ইসলামী করো চেতনা, কুফরি মতবা, ঠিক না? এই দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা দামাল ছেলে সংসদে দাঁড়িয়ে বললো না আমরা রসুলের তরিকা কবর দিব। শ্রদ্ধা বিনোদন আমরা করব দোয়ার মাধ্যমে। নবীর কোন মেয়ে, সাহাবায়ে কেরাম 1,25,000 সাহাবায়ে কেরাম ছেলে মেয়ে আছে, কোন কবরে এভাবে কোন মহিলা যায় ফুলের মালা লই এমনে দিছেনি? দিছে? এই দুনিয়ার দ্বারা বরবাদ। লোকমান আলাইহিস সালাম বললেন নিজের ফুতেরে, ফুতরে ফুত, তুই যেদিন ঘোষবাগ এসেছিস, জন্মগ্রহণ করেছিস, সেদিন থেকে ঘোষবাগ তোর থেকে পেছনে চলে যাচ্ছে রে আব্বা। আর কোনোদিন ঘোষবাগ তোর কাছে আসবে না, পিছিয়ে যাইতে থাকবে। সামনে তোর স্টেশন হচ্ছে 3 কিলোমিটার দূরে কবিরহাট, অর্থাৎ সামনের স্টেশন হচ্ছে রে মৃত্যু, রে বাবা মৃত্যু। এই জন্য সেই মৃত্যুর জন্য আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ কর। এই পার হচ্ছে দুনিয়া। জন্ম যেদিন নিয়েছো দুনিয়া তোমার থেকে পেছনে যাচ্ছে, সামনে যেখানে গিয়ে আফসারের বডিটা থামবে সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত। এরপরে লোকমান আলাইহিস সালাম কস পুত্রে ফুত, দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতুর মতো। সেতুর এপারে দুনিয়া, ওপারে আখেরাত, মধ্যখানে যে সেতুরে বাবা সেটা হচ্ছে হায়াত। হায়াতে সেতুতে তুমি ও আব্বা তুমি বিল্ডিং করিও না। সাকোতে ফলে ফ্লাইওভারে বিল্ডিং করলে সরকার অনুমোদন দিবে না, তোমারে পাগল বলবে। কো বাবা হায়াত হচ্ছে ব্রিজের মতো কোন রকম পার হইয়া যাও। এই দুনিয়া থেকে পার হইয়া ও পারে গেলেই তোমার জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহু আকবার। হায়াত হচ্ছে শিকারীর মতো, তীরের মতো, শিকারীর তীর। আমাদের এখানে জিতু ধরে, জিতু 3টা তীর নিয়ে নেমেছে বড় দিঘি থেকে। কুরকা ঈগল পাখি বড় 10 কেজি ওয়ালা একটা কাতলা মাছ নিয়ে আকাশে উঠতেছে। তো ছায়া দেখা যাচ্ছে, জিতু এখান থেকে তুনি থেকে তীর লইয়া ছায়াতে মারতেছে ঠাস করে। কি খাওয়ার জন্য? ওই মাছটা খাওয়ার জন্য, কাতল মাছটা খাওয়ার জন্য, পাখিটারে মারার জন্য। আগে এই জিনিসগুলো ছিল, বড় বড় মাছ জলাশয় থেকে ধরে নিত ঈগল পাখিরা, চিলেরা। আমরা কুরকা কইতাম আর কি। কি কইতাম? বেলাল গুমস আসেননি? বেলাল মহব্বতের মানুষ। এই বেলাল এখন থেকে স্টেজে বইব, যদি আল্লাহ তারে রাখে। সামনে সেই স্টেজের পয়সা দিছে আল্লাহ, বেলালকে তুমি বাঁচাই রাখো। যদি ছুটিতে আসে বেলাল ভাই কোথায় বসবে? স্টেজে। কোথায়? এই কর্তৃপক্ষ নোট কর, বেলাল ভাই স্টেজে বসাবি, অতিথি রাখবি, পোস্টারে নাম দিবি, পোস্টারে দিবি, ব্যানারে দিবি। দানশীলের দরকার। দান না দিয়ে এভাবে মার হাবা চা খাওয়া পার্টির দরকার নেই। মাল দিব ঠিক আছে, ঠিক নেই?
মাল ছাড়া মাগনা ইসলামের দরকার নাই, এতে এতে একদিকে জাগবই। কথা ঠিক নেই? আই লাভ বেলাল। বেলাল ইয়েন দিয়া বাইর কাছে তোর ভাইরাল করে দি, শারমিনের জামাল লাইনে গাড়াই মিয়া ওইটার দিকে চা, মনে ওইটার দিকে। এ আমার বেলাল, এ ক্যামেরা, আই লাভ ইউ। বেলালের একটা সুমা খায়, এটা জয়ের ভাই ট্রেন না দিবে কত ইয়ে ৬,০০০, ঠিক আছে। ও বেলাল ভাই খোদবার পয়সা আর কি, জয়ের ভাই এটা দিয়ে দিছে। ঘুমাইনি রে তিন কয়টা? তিনটা। কয়টা মারি দিছে? কয়টা? একটা। কয়টা মারি দিছে? সিলিটা কুরকাইটা উঠতেছে, উপর থেকে তাকাইতেছে, জিতুর কাণ্ড কারখানা উঠছে। সাহেদে জিতু কইল কিরি মারলাম, কি পড়লো না যে? আবার তুলা গাছে ইব্রাহিম সার তার ঝেড়ার গো তুলা গাছে বসছে, শিমুল গাছে। এবার ওই ছায়াতে দেখা যায় কুরকা খাইতে আছে। জিতুয়ে কয়, জাহিদুল ইসলাম জিতুয়ে কয়, কুরকা তুই আমার লগে বাম পারলস, তোরে খাইছি, তুই তো কাছের থেকে মারতেছি। ঠাস 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 দুইটা তীর মারি দিছে। কোথায় পড়ছে? ছায়া। কোথায়? কুরকা কোথায়? শিমুল গাছে। কুরকা উপর থেকে খাইতে খাইতে দেখছি রে জিতার জ্বালাতে বাঁচলাম না। আবার এটা ওড়ে, সকাল থেকে এইভাবে ওড়ে, জিতুকে ঘুরায়। জিতু ছায়ার পিছে পিছে ঘুরে, ছায়ার পিছে পিছে ঘুরে, আস্তে করে এই জমিনের আইলে কুরকাটা এইভাবে বিমানের মতো পড়ে বসছে। আস্তে আস্তে জিতুর দিকে তাকাইয়া খায়। জিতু কো ইন্নালিল্লাহ, সারাদিন আমি কার পিছে দৌড়াইলাম? ছায়ার পিছে না, ভাইয়া গেছি, বল খাইতে আছে, কাতল মাছ খাইতে আছে। জিতু কয়, কুরকা তুই আমারে বাম পাল্লাইছস, এখন তোরে শেষ করছি, কাছের থেকে মারমু, মাছ আমি খামু। কুরকা এমনি খায়ার হাতের দিকে চায়। জিতু টুনি থেকে তীর বাহির করে, আসেনি তীর। এবার জিতু কান্দিয়া মরে, আল্লাহু আকবার। আল্লাহ, এখন যদি এই টুনিতে একটা ডিল পাইতাম, ছোট্ট একটা ইট পাইতাম, তাইলে কাছ থেকে এটারে স্বীকার করতে পারতাম। এই হায়াতটা হচ্ছে তোমার তীরের মতো। এই বয়সে যদি আম্মাজিরা ইবাদত বন্দেগী একামতে দ্বীনের কাজ না করেন, কোরআনের কাজ না করেন, আমল আখলাক যদি ঠিক না করেন, হায়াত এক সময় শেষ হইয়া যাইবে, আফসোস করবেন, আর কোনোদিন লাভ হবে না। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো তিন? 203। বড় বাবির বাড়ি ঘোষভাগ, আর ছোট বাবির বাড়ি মাইজদি শক মার্কেটের ফিসিদি, ঠিক নেই? এবার সেখানে যদি, আর সেখানে বাবির কাছে 2-3 দিন বেড়াই, যদি বড় বাবির কাছে আইয়েন, হেতি কইব তুই তো ছোট ঘরে না বেশি আদর করো, বেশি আদর করো। তো একটু বৃষ্টিতে যদি একটু এই ধরছে, জ্বরে ধরছে আর কি, আমার একটু শরবত খাওয়া। আল্লাহর গজব পড়ে, তুই আর কাছে আইলি, আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। হ্যাঁ, অন্য তো বেলে তুই উড়ে আল্লাহ যে মহব্বত করস, তার কাছে আইলি নি তোর এসব আরামে ধরে। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখেরাতের যদি বেশি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনারা বিবেচনা করুন, আগে ছিলেন গরিব, এখন অনেক ধনী হয়ে গেছেন, কিন্তু আখেরাতের লাইনে আপনি অগ্রসর হইতে পারেন নাই। কথা ঠিক কি না? এই মাথাতে আপনি আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান, আখেরাত। কষ্ট হয়। এই পৃথিবীর ক্ষমতা 4 জন ব্যক্তিকে আল্লাহ দিয়েছেন, সারা পৃথিবীর ক্ষমতা। একজন হচ্ছেন বাদশাহ জুলকারনাইন, আরেকজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম, আর 2 জন কাফের। তো বাদশাহ জুলকারনাইনের এক প্রাদেশিক নেতা, উত্তর অংশ পৃথিবীর, সে ট্যাক্সের টাকা দেয় না। উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও খবর নিয়ে আসো তারা কেন ট্যাক্স দেয় না, পৃথিবীর উত্তর অংশ থেকে কেন ট্যাক্সের টাকা আসে না। যারা যাইয়া দেখে যে সেখানে আসানো জীবন প্রণালী, জীবনযাত্রার ছন্দ সেখানে চলছে। মানুষ সেখানে কোনো প্রাণী খায় না,
সব মানুষ শাকসবজি খায়, মূলা খায়, মরিচ খায়, কফি খায়। এই তাদের বাড়ির সামনে কবর, তারা বসুরহাট যাওয়ার আগে আগে কবরে 2 রাকাত নামাজ পড়ে, বসুরহাট থেকে ঘুরে ফিরে বাজার করে প্রয়োজন সেরে তারা 2 রাকাত নামাজ গেটে পড়ে কবরে ঢোকে। তো প্রধান সেনাপতি বললেন, যারা আপনারা ট্যাক্স দেন না। ট্যাক্স কি দিব, আমাদের তো টাকাই নেই, আমরা বিনিময় প্রথা করে চলি। যারা আপনাদের বাড়ির সামনে কেন কবর? যারা ও প্রধান সেনাপতি, আমরা বাড়ির সামনে কবর রেখে দিয়েছি, এই কবরে 2 রাকাত নামাজ পড়ি, প্রতিদিন যত কাজ করি এই কবর দেখে দেখে আমরা আখিরাতের কথা তাজকিরা করি, আবার মাঠঘাটে ফুল ফসল উৎপাদিত করি, বাড়িতে আসার আগে আগে গেটে 2 রাকাত নামাজ পড়ি, আমরা ঘরে ঢুকি। এরপর প্রধান সেনাপতি বললেন, তাহলে আপনারা শাকসবজি খান, লক্ষ্য করলাম এই কয়েকদিন আপনারা প্রাণী খান না। ও প্রধান সেনাপতি, আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। বসুরহাট কয়টা, এই গভীরহাট কয়টা জবাই হয় গরু প্রতিদিন? কয়টা রে? হ্যাঁ, একটা গরু নিয়ে জবাই হয়, আর নিচে 10টা কবেটা, 10টা গরু। আল্লাহু আকবার কর। তোদের প্রত্যেকের পেট হয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরের পেট। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক, এই জন্য আমরা কোনো প্রাণী খাই না, শাকসবজি খাই। তারপরে তো বলছে রাজা আপনাকে যাওয়ার জন্য বলছে, ট্যাক্স যেহেতু দিতে পারলেন না, রাজাকে বলো আসার জন্য, চা থেকে কাপ গরম। এবার প্রধান সেনাপতি তাকে অ্যারেস্ট না করে ফিরে আসলেন। বাদশাহ জুলকারনাইনকে এই সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি মন্তব্য করলেন, বাদশাহ জুলকারনাইন বুড়া সত্য বলেছে, আমার প্রয়োজন, আমি তার কাছে যাওয়া উচিত। এই কথা বলে বাদশাহ জুলকারনাইন রওনা দিলেন পৃথিবীর উত্তরাংশে। ওই বুড়ো মানুষটার কাছে এসে দেখলেন সব ঘটনা সত্য। তিনি এরপর বুড়ো মানুষটাকে বললেন, ও জেডা, আপনি আমাকে মেহেরবানি করে একটু নসিহত করেন। বাদশাহ জুলকারনাইন, আমি আপনাকে নসিহত করব। ঠিক আছে, আপনি বসেন। আস্তে করে এই বুড়ো মানুষটা ঘরের পেছনে চলে যায়, যাইয়া এত বড় এক মাথার খুলি নিয়ে আসে, আনি টেবিলের উপরে রাখিয়া কয়, ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? কয়টা তো খুলি একটা দেখা যায়, কার মাথা বলবো? ও বাদশাহ জুলকারনাইন, এটা মানুষের মাথা বলিয়েন না, এটা আপনার আগের 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 রাজার মাথার খুলি। 1974 সালে 73 সালে মারা গেছে দে, 62তে মারা গেছে দে, এই সমস্ত রাজার মাথার খুলি। তাহলে এখন চলে যাই। যাওয়ার সুযোগ না, আরো একটু বসেন, আরো একটু ওয়াজ করি। ঘরের পেছনে যাইয়া আরো 2টা মাথার খুলি নিয়ে আসি, এখানে রাখলেন। এরপর বাদশাহ জুলকারনাইনকে বললেন, ও জাহাপানা, এই 2টা কিসের কি দেখতে পেলেন? কয় এ 2টা তারপরে মানুষের মাথার খুলি। মানুষ বলিবেন না, ও বাদশাহ জুলকারনাইন, আজিমপুর গোরস্থান, শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এগুলো আন্তর্জাতিক রাজা, এই রাজার আগের 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 রাজার মাথার খুলি, জো বাইডেনের মাথার খুলি, ভ্লাদিমির পুতিনের খুলি, জর্জ ডব্লিউ বুশের খুলি, বার্নার্ড শোর খুলি। ও রাজা, এটা কার মাথা? বুড়া মানুষটা বাদশাহ জুলকারনাইনের মাথা ইঙ্গিত করিয়া কয়টা আমার মাথা। আপনার এই মাথাটাও এই 3 রাজার মাথার খুলির মতো। ও বাদশাহ, তারাও দুনিয়া দুনিয়া করি, এখন মাথাটা ছিদ্র হইয়া গেছে, আপনার এই মাথাটাও ছিদ্র হবে। এই মাথাটি দুনিয়া কিছু আনলোড করিয়া আখেরাত কিছু ডাউনলোড করেন। এই পৃথিবীর 1000 কোটি মানুষ, প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়ার দুনিয়া, প্রত্যেকটা মানুষ ভবিষ্যৎ আর ভবিষ্যৎ চিন্তা করে, কিন্তু সামনে যে তাদের ধূলিসাৎ, এই কথা কাউকে বুঝাইতে গো পারলাম না, ঠিক না? লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর সিভিলাইজড একটা দেশ, সর্বাধুনিক সুযোগ সুবিধা। কি রকম সুযোগ সুবিধা, মালয়েশিয়া যাইলে বুঝাইতে পারতাম। একটা রোডে কত সুযোগ সুবিধা, কত সৌন্দর্য, কত সুখ আর সুখ। বাড়িঘর থেকে রোড সুন্দর,